নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা খেয়ে যাব ছাদের উপরে। কালকে বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো একটু দেখতে হবে কী অবস্থা। এই কারিপাতা গাছটা দেখছেন? এই গাছটা না একদম মরে গেছিলো বন্ধুরা। এই এখন আবার নতুন পাতা হয়েছে। বোনকে বললাম একটু মাটি দিয়ে দে, তো একটু ও চান করবে, ওই জন্য বললাম একটু নিচের থেকে এনে মাটি দিয়ে দে। আর এখানে দেখেন মটরশুঁটি গাছ উঠেছে। ফ্রিজে না অনেক দিন থাকলে সেইগুলো আর খেতে ভাল লাগে না, ওই জন্য কতগুলো মটরশুঁটির দানা ছিল, ওই দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম। এখানে দেখেন একটা সজনে গাছের ডাল পেয়েছি, পাশে কেটেছিল, নিয়ে এসে রেখেছি, আর পরে পুঁতবো। আর এখানে ওই বক্সগুলো না রোজ একটা দুটো করে তুলি, এগুলোতে গাছ পুঁতবো বলে কিনেছি। 500 টাকা দিয়ে কিনেছি 11টা। আর মানে 500 টাকায় 10টা, 11টা, একটা বলেছি ফ্রি দিতে, তা দিয়েছে। আর এখানে দেখেন শুধু বাসনটা মাজা হয়েছে, বাকি কোনো কাজ হয়নি এখনও। কাজগুলো সব সেরে নিই তাড়াতাড়ি করে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর মুছে নিলাম। এবারে না বন্ধুরা, আজকে তো রান্না নেই বলতে ভাতটা করে নিয়েছি, আর এসে ডিমের অমলেট করব। আর কালকের মাশরুম রয়েছে, নিচে যাব, নিচে যেয়ে ওই যে নারকেল পাতাগুলো দেখছেন, 3টে নারকেল পাতা ছাড়াবো, তাহলে ওইটা দিয়ে শলা বেরোবে। ছাড়ানো হয়ে গেছে, নিচ পরিষ্কার করে চলেও এসেছি, আবার চান করে পুজো দিয়ে নেবো এবারে। আর পুজোটা আজকে দেখেন বন্ধুরা, দুটো ফুল ফুটেছে, একটা জবা একটা গাঁদা ফুল। পুজো দিয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। সন্ধেবেলা রান্না আছে, আর সন্ধেও হয়ে গেছে। এবার লাইটটা জ্বেলে নিয়ে আগে সন্ধেটা দিয়ে নেব, আর সন্ধে দিয়েই রান্নার দিকে যাব। আজকে ঘুগনি করব আর পরোটা বানাবো বন্ধুরা। আর একটু মেঘ আছে, বৃষ্টি বৃষ্টি আছে, মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে। তাই জন্যে কালকে রাত্রি 2টোর সময় উঠে মটর ভিজিয়েছি জানেন বন্ধুরা। আর মনে মনে ভাবছি যে মটর ঘুগনি দিয়ে পরোটা খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি করে এসে রান্নাঘরে আগে ভিজিয়ে দিয়েছি, তারপর যে আবার শুয়েছি। লবণ হলুদ আর 2টো লঙ্কা দিয়ে দিলাম, আর বসিয়ে দেবো। আর একটা ভাজা মশলাও করে নেব। আর ভাজা মশলাতে একটা এলাচ দিয়েছি, আর একটুকরো দারচিনি দিয়েছি, আর 2টো লং দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এরপরে এটা একটু নাড়া হয়ে যাক, তারপর ধনে আর জিরে দেবো। ধনে জিরে তো বেশি তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য এগুলো আগে দিয়ে দিয়েছি। ধনে আর জিরেটা দিয়ে দেবো, অল্প তো বন্ধুরা, ওই জন্য অল্প মশলা করব। আর অল্প একটু ধনে, অল্প একটু জিরে দিয়ে দিলাম। আর আমি বেশি মশলা খেতেও পারি না বন্ধুরা, বেশি মশলা, বেশি ঝাল, বেশি এসব আমার একদম পছন্দ না। তেলটা তাও আমার একটু লাগে। আর এই দেখেন, এই যে গুঁড়ো করে নেবো, এগুলো গুঁড়ো করতে কিলো কিলো দিলেও কোনো ব্যাপার না, গুঁড়ো করা যায় শিলবাট্টায়। আর আলু দেবো, ধনেপাতা দেবো, তারপরে পেঁয়াজ দেবো, আদা দেবো, রসুন দেবো, টমেটো দেবো, টমেটো 2.5টে দেবো। আর কেন ঘুগনিতে মশলা না হলে, এইসব জিনিস না হলে গন্ধটা ভালো হবে না। এদিকে চাও বসিয়ে দিয়েছি, যেটুক দুধ ছিল চা হয়ে যাবে। আর দুধটা জালও দিয়ে নেবো, এখানে 2 প্যাকেট দুধ আছে, জাল দেবো। আর মটরটা দেখে নিয়ে আগে সেদ্ধ হয়েছে নাকি। একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখেন বন্ধুরা, একটু চাপ দিয়েছি একদম পুরো। আর এবারে কড়াইতে ফুটবে যখন, একদম পুরো আর কি ফুলেছে দেখেন, কেননা কালকে রাত্রিবেলায় ভিজিয়েছি। দুধটাও জাল দিয়ে নিলাম, চাটা দেখেন এদিকে এইখানে রাখতে যে পড়ে গেল। আর ঘুগনি ওইগুলো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, ধনেপাতা, তারপর তোমার টমেটো, আদা রসুন সব হয়ে গেছে। এবারে না কড়াইতে একেবারে বেশি করে তেল দিয়ে দেবো। বেশি করে তেল দিলে কী হবে, আলুগুলো ভেজে করব, ওই জন্যে ডুবো তেলে ভাজবো আলুগুলো, তাহলে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর ঘুগনি 2 রকমভাবে করা যায়, আবার আলুটা ওই মটরের সাথেও গোটা আলু সেদ্ধ দেওয়া যায়। আর ওইটা করি, আজকে এইটা করব। আজকে আলুগুলো ভেজে নেবো ভালো করে, আর এই তেলেই পুরো রান্নাটা করব। আলুটা পুরো ডুবো তেলে ভেজে নিচ্ছি, আর এদিকে ভাজতে ভাজতে একটু পেস্ট করে নিচ্ছি, আদা রসুন আর 2টো লঙ্কা দিয়েছি। 2টো শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ইয়েতে দিয়েছি, তোমার সেদ্ধতে, আর 2টো পেস্ট করব। আর এখানে আটা মেখে নিলাম, আটাটা পুরো মাখিনি কিন্তু বন্ধুরা, অল্প একটু মেখে ঢেকে রেখে দিচ্ছি, এখন পরে ইয়ে করব। আর আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিলাম। আলুটা তোলা হয়ে গেলে এবারে এই তেলেই রান্নাটা করে নেব। আগে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু হালকা ভাজবো। আর পেঁয়াজটা কেটেছি কেমন বন্ধুরা দেখেছেন তো, একদম ছোটো ছোটো করে বেশ, আর বেশি বড় বড় করে কাটিনি। এরকম করে পেঁয়াজ কাটলে না তরকারিতে দিতেও ভালো লাগে, আর দেখেন তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এবার দিয়ে দেবো
আদা আর রসুনের পেস্টটা, এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, দেখিয়েছি। এবারে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে তারপর টমেটো দেবো। আর টমেটো দিয়ে দেখেন এটা হয়েছে, একটু তেল ছাড়বে ছাড়বে ভাব। এবারে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আর দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষাবো ঢেকে ঢেকে, কেননা আলু তো ভাজাই, আলু বলতে গেলে সেদ্ধই, আর মটর তো সেদ্ধই। মশলাটা যত সময় না কষবে তত সময়, আর ওগুলো দিতেই তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। এ দেখেন হয়ে গেছে কষানো, আর ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। এবার আলুটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মটরটা। মটরটা আগেও একটু অল্প দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম, দিয়ে তারপরে পুরোটা ঢেলে দেবো। এখানে 250 গ্রাম মটর আছে বন্ধুরা, আর এই দেখেন ঢেলে দিচ্ছি। এবারে না এর মধ্যে একটু জল দেবো বন্ধুরা, না তো মটর তো একদম টেনে নেবে জল, একটু পাতলা পাতলা করলে তখন ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে। আর এই দেখেন কী সুন্দর কালার এসছে, আর গন্ধ ব্যাপক বেরিয়েছে বন্ধুরা। আর ভাজা মশলাটা দিয়ে বন্ধ করে দেবো, কেন ভাজা মশলা দিয়ে আর ফোটাবো না, তাহলে গন্ধটা চলে যাবে। আর বন্ধ করে দিয়ে এবারে, আর আটা তো মাখাই আছে, আটাটা ভালো করে আমি আবার মেখে নিলাম এখানে। আর পরোটাটা পরে করব। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।